মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ছি 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 ছি, আমি আর কোনোদিনও অনুভবের সামনে চোখ তুলে দাঁড়াতে পারবো না। এই কাজটা করার আগে তুমি একবারের জন্য ভাবলে না সৃজন? তোমার না এটাই একটা সমস্যা, জানো তো? তুমি একটা সহজ ব্যাপারকে জোর করে জটিল করছো। পর্ণা, তুমি ভুল ভাবছো আমাকে। বেশ, আমি যদি ভুল ভাবছি তাহলে তুমি আমায় বলে দাও কিভাবে ভাবলে ঠিকভাবে ভাবা হবে। পর্ণা, আমি তো তোমাকে বলেছি অন্য কোনো ছেলেকে তোমার সঙ্গে দেখলে আমার ভালো লাগে না। অন্য কোনো ছেলেদের সঙ্গে তুমি কথা বললে বা তাদের সঙ্গে তুমি বেশি মেলামেশা করলে আমার ভয় হয়। তোমায় ছেলেদের সঙ্গে বেশি বন্ধুত্ব করতে দেখলে আমার সমস্যা হয়। পর্ণা, সমস্যা হয়? কি সমস্যা হয় সেটা আমিও শুনতে চাই, বল। হয়ে গেছে হয়ে গেছে। বলছি ঈশাকে না একটা ফোন করে দিই, ও বলেছিল কাজ হয়ে গেলে ফোন করতে। চট করে চট করে। হ্যাঁ বলো, কাজটা হলো? হ্যাঁ, কাজ হয়ে গেছে। ভেরি গুড মৌমিতাদি, তোমরা এবার ওই পেন ড্রাইভটা নিয়ে এক্ষুনি আমার বাড়িতে চলে আসো। এখন? হ্যাঁ 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 হ্যাঁ, রাত থেকেই কাজটা শুরু হয়ে যাবে, বুঝলে? দেরি করা চলবে না একদম। চলে এসো। এই, চলো তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে হবে ঈশার বাড়ি। চলো 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 চলো। দেখো পর্ণা, ছেলেতে আর মেয়েতে কখনো স্বাভাবিক বন্ধুত্ব হয় না। আমাকে দেখো, আমার তো কোনো মেয়ে বন্ধু নেই। সৃজন, তোমার কোনো মেয়ে বন্ধু নেই, তুমি কোনো মেয়ের সাথে কখনো মেলামেশা করোনি, সেটা তোমার সমস্যা। কারণ এই দত্ত বাড়িতে তোমাকে ছোট থেকে শিক্ষা দেওয়া হয়েছে যে মেয়েরা একেবারে একটা অন্য জাতের, অন্য জগতের। কোনো ছেলের সাথে কোনো মেয়ের কোনো বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে না। কিন্তু আমাকে তো আমার বাড়ি থেকে শেখানো হয়েছে, বোঝানো হয়েছে যে ছেলে আর মেয়ে দুজনে ভালো বন্ধু হয়, আর সেটাই স্বাভাবিক। একজন যখন বিপদে পড়ে আরেকজন এসে সাহায্য করে। আর তুমি বিশ্বাস করো সৃজন, সন্দীপন, অনুভব এরা শুধুই আমার ভালো বন্ধু, এর বাইরে আর কিচ্ছু নয়। এই নিপাট বন্ধুত্বের বাইরে কোনোদিনই আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। পর্ণা, তুমি যতই এসব আধুনিক মার্কা কথা বলো না কেন, দেখো আমি বলছি একটা ছেলে আর একটা মেয়ে কখনো এমনি এমনি বন্ধু হয় না। নিশ্চয়ই কিছু না কিছু একটা ব্যাপার থাকে। সৃজন প্লিজ, দত্ত বাড়ির এই বস্তা পচা ধারণা থেকে নিজেকে বার করে আনো, না হলে যে তোমার আমার সম্পর্কটা শেষ হয়ে যাবে। এই প্রিমিটিভ চিন্তা ভাবনার জন্য যে আমাদের সম্পর্কটা হ্যাম্পার হচ্ছে সেটা তুমি বুঝতে পারছো না। আমাদের সম্পর্কের এফেক্ট এসে পড়ছে। সৃজন, আমি কিন্তু আমাদের সম্পর্কটা শেষ হয়ে যেতে দিতে পারবো না। তোমাকে কিন্তু নিজেকে বদলাতেই হবে। পর্ণা, তুমি সবসময় কেন আমাকে বদলানোর কথা বলো? সারাক্ষণ শুধু সৃজন নিজেকে পাল্টাও, সৃজন তোমার এই অভ্যেসটা চেঞ্জ করো। আরে কেন সবসময় আমি সবকিছুতে স্যাক্রিফাইস করব? কেন আমি নিজেকে বদলাবো সবসময়? তুমিও তো নিজেকে বদলাতে পারো। তুমি একটা কথা বলো তো, আজ অবধি তুমি আমার কাছে এসে যা যা আবদার করেছো, কোনো কিছুতে আমি তোমাকে বাধা দিয়েছি? দিইনি বাধা। তুমি নিজেকে একবার জিজ্ঞেস করো, কোন বর তার বউকে এই স্বাধীনতা দেয়? এই যে এই 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 কথাগুলোতে আমার আপত্তি রয়েছে সৃজন। তুমি কেন বলো এই কথাগুলো? আমি তো বুঝতে পারছি না, বর বউকে স্বাধীনতা দেবার কে? দুজন আলাদা মানুষ, একে অপরকে শ্রদ্ধার জায়গা থেকে পার্সোনাল স্পেস দেয়, আর সেটাই স্বাভাবিক সৃজন। এখানে স্বাধীনতা, পরাধীনতা এগুলোর কথা উঠছে কোথা থেকে? আর দুজন দুজনকে জোর করবেই বা কেন বলো তো আমাকে? পর্ণা পর্ণা পর্ণা, প্লিজ বিশ্বাস করো, তোমার এইসব সূক্ষ্ম কথা আমার মাথায় ঢুকবে না। আমি তো তোমাকে একটা সোজা কথা বলছি, কেন তুমি বুঝতে পারছো না আমি জানি না। মোদ্দা কথা এটাই পর্ণা, আমি তোমাকে ভালোবাসি। তোমার পাশে আমি অন্য কাউকে সহ্য করতে পারবো না, আমার হিংসে হয়। আর এর পরেও তুমি যদি অন্য ছেলেকে নিয়ে ফটো তুলতে যাও বা অন্য কোথাও যাও, তাহলে আমি আবারও বলছি, পাগল সেজে হোক বা ছাগল সেজে হোক, আমি তোমাকে ফলো করব। তোমার সঙ্গে অন্য ছেলেকে আমি ছাড়তে পারবো না। বাহ, অসাধারণ, খুব ভালো সৃজন। আমার সত্যি আর তোমাকে কিচ্ছু বোঝানোর নেই, কিচ্ছু না। সৃজন, আমি না
ভাবতে পারছি না। দেখো সৃজন, আমি তো অনেক কাজে বাইরে বেরোই, 50টা লোকের সঙ্গে আমার দেখা হয়, তুমি তো সব জায়গায় যেতে পারো না আমার সঙ্গে। তাহলে বরং তুমি এক কাজ করো, তুমি আমাকে ঘরের মধ্যে বন্ধ করে চাবি দিয়ে রেখে দাও। তাহলে তোমারও মনে হবে, এটা ভেবে ভেবে আনন্দ পাবে যে তোমার বউ তোমার কাছে আছে, সেফ আছে। তাহলে আমিও নিশ্চিন্তে থাকবো। আমার আর ভালো লাগছে না এসব, ভালো লাগছে না আমার। এ বাবা, তুমি কাঁদছো কেন? পর্ণা প্লিজ কেঁদো না, প্লিজ। তুমি একবার আমার দিকটা বোঝার চেষ্টা করো পর্ণা। আমি কি করব বলো, আমার হিংসে হয়, এটা তো সত্যি। আচ্ছা ঠিক আছে পর্ণা, আমি আর হিংসে করবো না। পর্ণা এদিকে তাকাও। পর্ণা আই এম সরি। দেখো তুমি কেঁদো না প্লিজ, চোখের জলটা মোছো। আমার কিন্তু ভালো লাগছে না পর্ণা, প্লিজ। তোমাকে আমি কি বলি বলো তো সৃজন, আমারও ভালো লাগছে না এই অশান্তি। আমি বললাম তো এরকম আর হবে না, আমি আর হিংসে করব না, ঠিক আছে? তুমি চেঞ্জ করো না। দেখো পর্ণা, তোমার সঙ্গে ঝগড়া হলে কিন্তু আমার কিচ্ছু ভালো লাগে না। প্লিজ শান্ত হও আর চোখের জলটা মুছে তুমি চেঞ্জ করে নাও। সৃজন মুখে বলছে যে ও আর কিছু করবে না, কিন্তু এটা তোর মনের কথা নয়। ও আবারই একই জিনিস করবে, আর ও যদি একই জিনিস বারবার করতে থাকে, আমি তো সবার কাছে ছোট হয়ে যাব। আমি এখন কি করব যোগ্যতা? সৃজনকে নিয়ে যে আমি চিন্তায় পড়ে গেলাম। এসো এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো, এসো। ঈশা, বাবা ঈশা, তুমি এত কিছু জানো? মৌমিতা দি, আমি একজন ফ্যাশন ডিজাইনার, এই সমস্ত কাজ আমাদের শিখে রাখতে হয়, বুঝেছো? দারুণ ব্যাপার কিন্তু। ঈশা, আমি কিন্তু এইটা তোমার থেকে শিখে নেব। ছবি তো হলো, এবার রাইট পেয়েছি। ফর ফ্রেন্ডশিপ কল মি। মৌমিতা দি, তুমি পর্ণার নাম্বারটা বলো তো। এক্ষুনি বলছি, এক্ষুনি বলছি। গোয়েন্দা, এবার তুমি শুধু এই ছবিগুলোকে প্রিন্ট আউট করে আমার ছেলেদের হাতে দিয়ে দেবে, আর যেই জায়গাগুলো সৃজনের চোখে পড়বে সেই জায়গাগুলো দেখিয়ে দেবে, আর ওরা দেওয়ালে দেওয়ালে সেই ছবিগুলো চিপকে দেবে। এবার এই ছবি লোকের নজরেও পড়বে, দুনিয়ার যত ছ্যাঁচড়া লোকজন সবাই পর্ণাকে ফোন করবে, আর সেই সূত্র ধরে অনুভব, সৃজন, পর্ণা সব মিলিয়ে খিচুড়িটা একেবারে জোরদার পেকে উঠবে। পর্ণার সম্মানের একেবারে দফা রফা হয়ে যাবে। অয়নদা, আমি না আর ওয়েট করতে পারছি না, যাও বেরিয়ে পড়ো। এবার আমিও দেখি পর্ণা এই বিপদের হাত থেকে কি করে রক্ষা পায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।